কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে জমিয়ত উলামার পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে একটা বিল ফাইল করেছি। খুব সম্ভবত 36 পৃষ্ঠার একটি আর্জি আছে। আজকে তার শুনানি আছে। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সুজয় পাল মহাশয়, অন্য আরেকজন বিচারপতি পার্থ সারথী শেখ, প্রধান বিচারপতির ইজলাসে এর শুনানি হবে। এক সপ্তাহ ধরে এই কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা খুব হেডেক এবং খুব চিন্তার মধ্যে আছি। আমার সাথে জমিয়ত উলামার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম আছেন, আমার আপ্ত সহায়ক আপনার এন সাঈদ আছেন। আমরা হাইকোর্টে আব্দুল এম এ সামাদ সাহেবের মাধ্যমে বিল ফাইল করেছি। এছাড়া সিনিয়র আইনজীবী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা এনগেজ করেছি। তার সাথে দুবার আমার বৈঠক হয়েছে। সেই সাথে অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত আছেন, সিনিয়র অ্যাডভোকেট। অ্যাডভোকেট ইমতিয়াজ বেলাল আছেন। অ্যাডভোকেট আপনার সুদীপ্ত দাশগুপ্ত আছেন। এরপরে আপনার 2 জন মহিলা আইনজীবী আছেন। এই নিয়ে 8 জন আইনজীবীকে আমরা এনগেজ করেছি। ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর ভরসায় ঝুঁকি নিয়েছি। আইন ব্যবস্থার প্রতি আস্থা থাকাটাই স্বাভাবিক। আমরা আশা রাখি সুবিচার পাব। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির ইজলাসে আমরা পৌঁছাবো 10:30টায়, সেখানে পৌঁছানোর কথা। আমি প্রায় কাছাকাছি এসে গেছি। আমরা যেটা দরখাস্তে লিখেছি, আমরা পিটিশনে যেটা লিখেছি সেটা হলো 14 বছর গরু, এটা কি কুরবানি দেওয়া যায়? হাদিস শরীফ এবং কোরআন হাদিসের ভিত্তিতে জানা যায় যে স্বাস্থ্যকর গরু, সবল গরু, খুঁতবিহীন গরু তোমরা কুরবানি দাও আল্লাহর নামে। 14 বছরের পশু সেটা কি চলতে পারে? ঘোড়া, ল্যাংড়া, শিং ভাঙা গরু কুরবানি হয় না। এখানে মোষের কুরবানিও হবে না, গরুরও হবে না। এই নিয়ে আমরা আর্জি জানিয়েছি যে তার বিষয়ে ভাবতে হবে। এবং এখানে কুরবানির গরু জবাই যেখানে হয়, পশু, ওটাকে কি বলছে, স্লটার হাউস। পশ্চিমবাংলায় কটা আছে? পিলখানা। মানে 2-1 পিলখানার কথা শুনেছি, বেতাবুরুজ হয়তো আছে। হাজার হাজার প্রায় 35,000 গ্রামে মুসলমানরা বসবাস করে। এর কোনো পরিকাঠামো সরকার তৈরি করতে পেরেছে? 3 নম্বর বিষয় হলো কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার লেনদেন এক সমাজের সাথে আরেক সমাজে। এই যে ব্যবসার বন্ধ সমাজের মানে গ্রামীণ আর্থিক পরিকাঠামোকে অনেক সবল করছে। এর উপরে হস্তক্ষেপ। এরপরে সব থেকে বেশি যে খাতারনাক দুশ্চিন্তা, কুরবানির দিনে মানুষ কুরবানি দেবে, নামাজ পড়বে, তা নয় পুলিশের ঠেলা খাও। পুলিশ ঠেলা দেবে, তারপরে পুলিশের নানান ধরনের সাজ পোশাকের আসবে। আপনি কুরবানি দেবেন না পুলিশের ঠেলা খাবেন? ঈদটা আমাদের হবে? এই কঠিন সন্ধিক্ষণে আমরা আমাদের 808 জন আইনজীবীদের মাধ্যমে এই অ্যাপিল বা এই দরখাস্তের শুনানি আমরা আশা রাখি ভালো জায়গায় পৌঁছাবো। আমাদের আশা ভরসা যে মাননীয় প্রধান বিচারপতির ইজলাসে এর সুবিচার পাবো এবং রাস্তা পাবো। এটা হঠকারিতা নয়, এটা মুসলমান সমাজকে হেয় প্রতিপন্ন শুধু নয়, তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। এর আগেও তো প্রায় 76 বছর ধরে এই আইন, 76 বছর আগে মানুষ
প্লেনে চড়তো না বোধহয়। হ্যাঁ, ট্রেনে চড়তো ওই মানে কয়লার ইঞ্জিনে, সাইকেলে চড়তো, হাঁটা পথে যেত। এখন কত উন্নতি, কত টেকনিক, সবকিছু হয়েছে। এই আইনটা এখন কোন অবস্থা? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন আমরা মানি, অবশ্যই মানবো। আমাদের মতো আইন কজন মানে? কিন্তু এটা মুসলমান সমাজকে একেবারে কোণঠাসা করা। দেখো, আমরা বিজেপি সরকার, আমরা খুব সেকুলার, আমরা কোরবানি টোরবানি বুঝি না, আমরা যেটা বলবো কোরবানি হলো আর না। আরেকটি বিষয়, যাদের উপরে কোরবানি ফরজ, ওয়াজিব, ফরজ নয় ওয়াজিব, 6.5 ভরি 7.5 ভরি সোনা এবং 12.5 ভরি চাঁদি, বালিকানা যে কোনো একটা হতে হবে। অর্থের ভিত্তিতে তাকে সচ্ছল হতে হবে। কুরবানি চাঁদা তুলে সৃষ্টি তো নয় যে চাঁদা তুলে কুরবানি করবে। এই পরিস্থিতিতে কুরবানির ওয়াজিব নামাজ যারা কুরবানি দেন না তাদের জন্য, আর যারা কুরবানি দেন কুরবানির নামাজ পড়ে তারা কুরবানি দেবেন আল্লাহর ভরসা, ইন্নি ওয়াজ্জাহতু নামাজ পড়ে কুরবানি দেবেন। যদি তারা কুরবানি না দিতে পারে, এই ওয়াজিবটা অর্ধেক থাকবে। সরকার কি ভেবেছে এই ধর্মীয় হস্তক্ষেপ? ছাগল তার কষ্ট বেশি, গরু বা মোষের কষ্ট কম, সচ্ছলতা মানে ভিত্তিতে এটা অনেকজন কোরবানি দিতে পারবে। এইসব বিষয় নিয়ে আমরা হাইকোর্টের পথে আপনারা দোয়া করবেন এবং আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, আশা রেখে আস্থা করবে। এর আগামী ভিডিওতে আপনাদের বলিনি যে আমরা কেস করেছি। আমি নিজে কোর্টে 2বার গেছি এবং প্রস্তুতি নিচ্ছি, পড়াশোনা করছি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। যে সমস্ত যাদব গোয়ালা ভাই সারা বছর বুক চিতিয়ে ব্যবসা করছেন, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই। আমরা মিলেমিশে থাকি। বাংলার মানুষ হিংসা, বিদ্বেষ, মারামারি চাই না, দাঙ্গার প্রশ্ন নয়। একে অপরের পরবকে, উৎসবকে, ঈদকে সেইভাবে পুজো পার্বণ হয়, কোনো সমস্যা হয় না। এটা সরকার খুশিয়ে বরণ তুলে একটা সমস্যা তৈরি করতে চাইছে, ক্ষমতার অপব্যবহার করতে চাইছে। আমরা আপনাদের কাছে দোয়া নিবেদন করব যাতে কোনো ভালো অর্ডার মাননীয় বিচারপতি মহোদয় 2জন আছেন ডিভিশন বেঞ্চ, তারা দেন। এই আশা নিয়ে আমরা হাইকোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, সেখানে ইনশাল্লাহ প্রবেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।